আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য বড় বড় মতো কয়টা অবজেক্টিভ নিয়ে আসেন, যেগুলি চাকরি পরীক্ষায় প্রায় পরীক্ষাতে আসে। দেখেন, লগ 3 ভিত্তিক 81 মান কত, লগ 5 ভিত্তিক মানে 5 এর ঘনমূল কত, লগ 4 ভিত্তিক 2 এর মান কত। এগুলো নিয়ে অনেকে খুব জটিল পর্যায়ে আছেন। আমরা আজকে চেষ্টা করবো আপনাদের অতি সহজভাবে মাথায় ঢুকানোর জন্য। আসেন, প্রথম আমরা এক নিয়ে একটু কথা বলি। কত আছে এখানে? লগ 3 ভিত্তিক 81, এটার মানটা কত হবে? ভিত্তিক কত আছে এখানে? 3। আপনি চাইবেন কোন মানে 3 উপরে কত দিলে 81 হয়। আমি আবার একটু বুঝাই বলি। এখানে লগ 3 বসাই দিব, লগ 3 বসে যাবে। এখন চাইবেন এখানে 3 একটা লিখেন, মানে এখানে ভিত্তি যা থাকবে তা এখানে লিখে ফেলাবেন। এবার এটার উপর কত দিলে 81 হয়, একটু চিন্তা করো দেখি। যদি একটু কষ্ট হয় তাহলে একটু রাতটা করবেন। 3 যদি করি, 3 নং 27, যদি 3 দিয়ে করি 9, 1 2 3 4, চারটা, রাইট? এখন আমরা একটা সূত্র জানি সবাই, লগের পরে পাওয়ার থাকলে তা লগের আগে আসে। আমি আবারও বলি, লগের পরে পাওয়ার থাকলে তা লগের আগে আসে। এখন দেখি লগের পরে এটা কি পাওয়ার না, কোথায় চলে আসবে? লগের আগে। লগ 3 ভিত্তিক, তাহলে কি হবে? এই 3 বসে গেছে, এই 3 বসে গেছে। লগের পরে পাওয়ার আছে, পাওয়ার কোথায় চলে আসবে? আগে চলে আসবে। ইয়ান জেনারেশনে বসে গেছে, এটা জেনারেশনে বসে গেছে। এখন দেখেন স্যার যদি ভিত্তি এর আর্গুমেন্ট সমান হয়, এটার মান হবে 1। আজীবনের জন্য মুখস্থ রাখবেন। লগের ভিত্তি এবং আর্গুমেন্ট সমান হলে, লগের এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে আর্গুমেন্ট। ভিত্তি এবং আর্গুমেন্ট সমান হলে তার মান কত? 1। স্যার বই গেছে, মাঝখানে কিছু না দেখলে গুণ চিহ্ন। ভিত্তি আর আর্গুমেন্ট সমান হলে এটা মান হচ্ছে 1। তাহলে দিলে 1 সাইড একে কত সাইড। আমি যেহেতু আপনাকে একটু বানিয়ে বিশ্লেষণ করতেছি, একটু তো সময় লাগবে, কিন্তু আপনি যখন করতে যাবেন আপনার তো সময় লাগবে না। 3 আছে, 3 বসাই দিলেন। এখন চিন্তা করবেন, 3 এর স্কয়ার দিলে 9, 3 এর উপরে কিউব দিলে 27, 3 এর উপরে 4 দিলে 81, উত্তর হবে 4। এগুলি আপনার বানিয়ে করার দরকার না। 3 এর উপরে কি আছে? 4 রে এসে নিয়ে আসবো, রাইট? উত্তর মানে মোট কথায় এখানে পাওয়ার যা থাকবো তা এসে নিয়ে আসবেন। আর এটা তো এটার মানেই হচ্ছে 1। তাহলে আমি চিন্তা করবি কি, 3 এর উপরে কত দিলে 81 হয়? 4। তাহলে আমাকে উত্তর হবে 4, কারণ এখানে আর্গুমেন্ট সমান। তাহলে আপনার এগুলো চিন্তা করা লাগতেছে না, রাইট? এখন আসেন দুইটা আমরা কিভাবে সমাধান করবো। 2 নম্বর দিকে তাকান। 2 নম্বরটা হচ্ছে কি আমাদের লগ ভিত্তি যেটা সেটা বসা দিলেন। দেখেন তো দেখি, আমরা একটা জিনিস জানি, রুটের ভিতরে যা থাকে 1/, তা হয়। আমি আবার বলছি, রুটের ভিতরে যা থাকবো 1/, তা হবে। রুটের ভিতরে 3 আছে, 1/3। রুটের ভিতরে 5 থাকলে 1/5। রুটের ভিতরে 6 থাকলে 1/6। মনে থাকবো সবাই। এখন আগে একটা সূত্র শিখেছিলাম, বলতো দেখে এটা উত্তর কি হইতে পারে? বলছিলাম লগের পরে পাওয়ার, লগের পরে পাওয়ার তো এটা কোথায় চলে আসে? লগের আগে 1/3। এখন এইটা রোলটা কি সমান হয়ে যাবে? তো এটা বার হচ্ছে 1/3 কে 1/3। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। শেষ। কত সেকেন্ড লাগছে? 5 সেকেন্ড। আর এটা তো এখানে দেখি করবে, লগের মানে রুটের ভিতরে কি আছে? 1/3 আছে, তাহলে 1/3। 1/3 যদি আমরা এসআই নিয়ে আসি, নিয়ে সমান হয়ে যায় মান 1। এখন আসেন 3 নাম্বার। 3 নাম্বারের দিকে তাকান। কি করবো আমরা? লগ 4 ভিত্তিক 2। এখানে ভিত্তি কত আছে? 4। দুইটা পদ্ধতি আছে এখানে। আমি সহজটা একটু দেখাচ্ছি বা বিকল্প আপনাকে দেখাবো, আপনার যেটা ভালো লাগে। ভিত্তি কত? 4। এটাকে 4 করতে হবে। আচ্ছা, আমরা কি এটাকে 2টাকে এভাবে লিখতে পারি? লগ 4 ভিত্তিক, এটা জেনারেশনে রাখে দিলেন। 2 কি আমরা এভাবে লিখতে 2 স্কয়ার, কারণ রুটে আর স্কয়ারে কাটা গেলে আবার 2 হয়ে যায়, রাইট? এখন দেখি লগের লগ বসে গেছে, 4 এর 4 বসে গেছে। 2 দুগুণে কত? 4। রুটের মান কত? হাফ। সবাই তো জানেন রুটের মান কত? হাফ। এখন যদি আমি একটু কাজটা করে দেখেন, লগের পরে পাওয়ার কোথায় চলে আসবে? লগের আগে। আর এটা যদি সমান হয়ে যায়, এটার মান কত? 1, রাইট? কারো কোনো প্রশ্ন? লগের পরে পাওয়ার থাকলে আগে চলে আসবে, আর এটা সমান, এটার মান কত? 1, উত্তর হাফ। আরেকটা পদ্ধতির কথা বলছিলাম আপনাদের একটু আগে, সেটা কেমন সেটা একটু দেখা দিচ্ছি।
আপনি যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন পরীক্ষার সময়। এখন দেখি লগের ভিত্তি পরিবর্তন করতে একটা সূত্র আছে, লগের ভিত্তি পরিবর্তন করলে উপরে 1 দিতে হয়। আমি আবারও বলছি, লগের ভিত্তি পরিবর্তন করতে হলে, লগের ভিত্তি পরিবর্তন করতে হলে উপরে 1 দিতে হয়। ভিত্তিটা কি? এখানে ভিত্তি চাই আপনি পরিবর্তন করি, অর্থাৎ ভিত্তিতে নিচে আর্গুমেন্টের জায়গা, আর্গুমেন্টের আনছে ভিত্তির জায়গায়। আবারও বলছি, ভিত্তি এখানে ভিত্তি কত চাই, এটা নিচে কোন জায়গায়? আর্গুমেন্টের জায়গায়। আর আর্গুমেন্টের জায়গায় যে আসছে সে এসছে এখানে, অর্থাৎ এই দুজনের মধ্যে একটা পরিবর্তন ভাব চলে এসছে। এতে গেছে এটার জায়গা, এতে গেছে এটার জায়গা। যদি এই ধরনের পরিবর্তন আপনি করেন তাহলে উপরে 1 দিতে হবে। শর্টকাট কোর্সে মনে রাখবেন। এখন দেখি আমরা কি লিখবো এখানে। 1 বসে গেছে, লগ 2 এর 2 সাইডে আমরা কি লিখতে 2 স্কোয়ার, রাইট? এখন 1 লগের পরে পাওয়ার ইয়ান সাইসে লিখে দেন। লগের পরে পাওয়ার থাকলে তার লগের আগে আসে, তাহলে 1 2 ইয়ার মান কত? 1 দিয়ে দিলাম, 2 একে 2। যে পদ্ধতি আপনার ভালো লাগে সেই পদ্ধতিটা করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার 4 নম্বর অঙ্ক একটু জটিল লাগে, তাই না? চাই কোনো জটিল নেই, শুধু একটু মাথা খাটাতে হবে আমাদের। দেখেন তো দেখি কি আছে এখানে। আমি একটু প্রশ্নটা একটু বড় করে লিখি। লগ 2√5 কত আছে এখানে? 400, রাইট? আগে বলছিলাম ভাই এখানে লগ 2√5, এটা অপশন দেওয়া থাকে প্রশ্নের মধ্যে। দেখেন ধরুন আমার অপশনের মধ্যে লেখা আছে কত, আপনি অপশন দিয়ে কিভাবে করবেন? কত দেওয়া আছে? ধরুন 3, কত দেওয়া আছে? 4, তারপরে দেন আছে ধরুন 5, কত দেওয়া আছে আমাদের? 5। এখন আরেকটা আছে ধরেন 5, আর এটা দিলাম আমরা বড় কত দিলাম 6। এখন আপনি অপশন দেখে উত্তর করতে পারবেন। কিভাবে? এইখানে বৃত্তি যা থাকবে তা এখানে বসাই দিবেন, কোনো কথাবার্তা নাই, বৃত্তি যা থাকবে তা বসাই দিবেন, রাইট? এখন দেখলাম দেখি একটু কাজ করি আমরা। আমি যদি এটা 3 দিই, তারপরে এখানে যদি 3 দিই, আমরা দেখি আমাদের 400 হয় কিনা। এটার উপরে 3 দিলে 400 হয় কিনা। 2 বিক্রি পানি কত? 8, 5 বিক্রি পানি 5√5, 5 আর 40√5, 400 কি হয়? হয় না, তাহলে আমাদের 3 গ্রহণযোগ্য নয়। এবার কত দিকে 4 দিই, দেখুন দেখি আমরা যেখানে 4 দিই তাহলে কি হয় দেখুন দেখি। 2 এর উপরে 4 আছে, আর √5 এর উপরেও কি আছে? 4 আছে। 2 এর উপর 4 মানে কত? 16। আর এখানে একটু কাজ করেন, রুটের মান হাফ, হাফের 4 দিয়ে গুণ করেন, অর্থাৎ পাওয়ার উপরে 5 হলে গুণ হয়। 2 দুগুণে কত? 4, 16, আর 5 এর 5 স্কোয়ারের স্কোয়ার, 5 এর স্কোয়ার 5 5 কত? 25, আর 25 এর 16 দ্বিগুণ করে 400, মিলে গেছে। তাহলে উত্তর হচ্ছে আমাদের কত? 4। এটা সমান হয়ে গেলে এটা মান 1 তো দেওয়া লাগে না, রাইট? এখন এটা তো আমরা শর্টকাট টেকনিক দেখাইলাম একটা। এবার একটা জিনিস দেখেন, একটু ভাঙি দেখেন। যদি পরীক্ষার সময় শর্টকাট টেকনিক মনে না থাকে, ভাঙি কিভাবে করুন ফলত আমাকে দায়বদ্ধতা করবে। একটু ভাঙি দেখাচ্ছি, ভাঙিটা একটু খেয়াল করেন। আচ্ছা, আমরা 20 এর কি লিখতে পারি? 400 এর 20 গুণ কত লেখা যায়? 20 এর স্কয়ার দিতে পারি তো আমরা। 20 এর স্কয়ার মানে কত? যদি গুণে চাই 400 হয়ে যায়, রাইট? এখন দেখি আমরা একটু ভাঙি আপনাকে দেখাচ্ছি। এখন লগ 2√5 লেখা যায় না? আচ্ছা, 20 এর মানে লিখতে পারি 4 5 20। কেন হঠাৎ করে এই দিয়ে গেলেন কেন? 10 দুগুণে 20 তো লিখতে পারতেন। 4 5 20 লিখছেন কি? 10 দুগুণে 20 না, 4 5 20 লিখছি কি? কারণ আমরা এখানে 5 টাকা পাঁচে বলা আসো বন্ধু কাছে আসো, এই জন্য আমি 5 লোক ফিরিত ফিরতে গেছি এখানে, রাইট? এখন দেখেন আমরা এটা এইভাবে লিখতে এখন দেখি লগ 2√5, এখানে 5 এর আমরা √5 এত বলে লিখতে পারিনি, আর 2 এর 2 স্কয়ার লিখতে পারিনি। এটা জানা বসে গেছে, মনে হয় বোঝানো অনেকে। সেটা বোঝাই বলি, একটু বলি, একটু ধৈর্য ধরেন। এটা জানা বসে দিছি, রাইট? 4 এর 2 দুগুণে 4 লিখতে পারি, আর √5 স্কোয়ার দিছি, মানে 5 এর √5 স্কোয়ার দিছি। কেমনে? কারণ রুটের স্কোয়ারে কারাইলে 5 হয়ে যায়। কেন আমি রুট দিব? কারণ আমার রুট এখানে খুঁজতেছে, এখানে 2ও খুঁজতেছে, √5 খুঁজতেছে, এই জন্য 4 বাংলা লিখছি, এটার বাংলা লিখছি। এখন একটু খেয়াল করুন তো দেখি, লগ 2√5, রাইট? এখানে আমরা পুরো ব্যাকরণে লিখতে 2√5 এত হোল স্কোয়ার, আর এখানে 2 যদি দিলে লেখা যায় কি হয়?
এটার স্কয়ার মানে কি 2 এর উপর স্কয়ার আছে, √5 এর উপর স্কয়ার আছে। একটু কাজ দেখো আমরা দেখি 2 দুগুণে কত হয়, log 2√5। আর এখানে আমরা কি লিখতে 2√5, পাওয়ার পর পাওয়ার থাকলে গুণ হয়, লিখতে আমরা 4, লগের পরে পাওয়ার থাকলে তা লগের আগে চলে আসে 2√5 বসে গেছে। এই পাওয়ারটা আগে নিয়েছিলাম 4, এটা মান তোমার শেষ। ভাই আপনি যেভাবে মন চায় সেভাবে করবেন, আমি বিভিন্ন ভাবে আপনাকে দেখাইছি, অপশন থেকে করতে পারেন, এভাবে বাঙিয়ে করতে পারেন। প্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনাদের সবাই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, ইউটিউব থেকে দেখলে পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।